আপনারা একটা ভিডিও দেখেছেন, ভিডিও দেখে হৃদয়টা ফেটে যায়। চট্টগ্রামে সিটি কলেজের ছাত্র দলের সন্ত্রাসীরা রামদা দিয়ে একজন ছাত্র শিবির কর্মীর পায়ের গোড়ালি কেটে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? মুসলমান তা মেনে নিতে পারে না, পারে না, পারে না। এই বাংলাদেশে যত দিন যাচ্ছে তত এক একটা মানুষ হিংস্র প্রাণীর মতো তারা বেরিয়ে পড়েছে রাস্তাঘাটে, রাজপথে। তারা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে বিভিন্নভাবে তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমার এই শিবির ভাইয়ের উপর যে আক্রমণটা করানো হয়েছে, আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই সরকার যেন অতি শীঘ্রই তার বিচার বাংলার জমিনে করে। এই বাংলাদেশ আমরা চাই সুস্থ সুন্দরভাবে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকতে চাই না। তুমি ছাত্র শিবির করতে পারো, বিএনপি করতে পারো, কিন্তু নিরপরাধ মানুষদের ওপর আপনি হামলা চালাবেন, নিরপরাধ মানুষদেরকে আপনি গুলি করবেন, নিরপরাধ মানুষদেরকে আপনি রামদা দিয়ে কপিয়ে হত্যা করবেন। বাংলার জমিনে আমরা এটা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই এই দেশে ন্যায় প্রতিষ্ঠাভাবে বিচার ফায়সালা করানো হোক। এই বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠাভাবে যদি বিচার করানো হয়, ধর্ষকের যদি বিচার করানো হয়, সোশ্যাল মিডিয়ায় যদি দেওয়া হতো, আর বাইতুল মুকাররমের সামনে যদি দেওয়া হতো, আজকের থেকে যারা ধর্ষণ করবে তাকে পুরোপুরি হত্যার আইন জারি করে দিয়ে দাও। ওই দিন থেকে এই দেশে দেখবেন কখনো কোনো দিন আর ধর্ষণ হবে না। যারা চুরি করবে প্রকাশ্যভাবে হাত কেটে দিয়ে দাও। যারা নিরপরাধ মানুষদের ওপর ছুরি চালাবে তাদের বিচার বাংলার জমিনে করো। এই দেশে সব বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতেছি এই দেশ যত দিন যাচ্ছে, এই দেশ বিপদের মুখে, যত দিন যাচ্ছে এই দেশ চলে যাচ্ছে এমন এক জায়গায় আমরা মাথা কুলাতে আর পারি না। কোন দিকে আমরা যাই আমরা ভাষা খুঁজে পাই না। এই জন্য আমাদের দরকার এই দেশে সুশীলভাবে, সুস্থ সুন্দরভাবে দেশ আমাদের পরিচালিত হোক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়েছেন, তোমাদের জীবনটা প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা যদি কোরআন দিয়ে সাজাও, এই দেশের মানুষ ভালো থাকবে। কিন্তু কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত না হয়, এই দেশকে কখনোই সম্ভব নয় যে পুরো দেশকে শান্তি শৃঙ্খলভাবে মানুষেরা বসবাস করে থাকবে। এটা কখনোই সম্ভব নয়। ছাত্র শিবির কর্মী ভাইয়ের ওপর যে হামলাটা করানো হলো, হৃদয় ফেটে যায়, হৃদয়টা ফেটে যায়। কি অপরাধ করেছে? আন্দোলন তো সবাই করতে পারে, কিন্তু আন্দোলনের নামে তাদের উপর যে নির্মমভাবে আঘাত চালানো হচ্ছে, এটা আমরা আর মেনে নিতে পারি না। এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। ৯৬% মুসলমানের দেশে আজ দেশে আমাদের খুন, ধর্ষণ, এদিকে হত্যা কাণ্ড, এইদিকে রামদা দিয়ে ছুরি দিয়ে আঘাত করানো দেশে অহরহ বেড়ে গেছে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার গদির চেয়ার থেকেই সুস্থ সুন্দরভাবে বিচার ফায়সালা করেন। দেখবেন দেশ অনেক সুশীলভাবে ঠান্ডা থাকবে। আমরা দেশে সকলেই শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই ইনশাআল্লাহ।